উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলে অবস্থিত উদয়পুর শান্তিময়ী আশ্রমে ধর্মীয় ভাবগম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হলো শ্রী শ্রী বার্ষিক কালী পূজা ও ফলহারিণী অমাবস্যা উদযাপন। এই উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে এলাকার বহু ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ পূজা আরতি এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মা কালীর আরাধনা করা হয়। পরে সকাল থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় নাম কীর্তন ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোকে কেন্দ্র করে আশ্রম চত্বরে আলোকসজ্জা ও মনোরম সাজসজ্জায় সেজে ওঠে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল প্রয়োজনীয় সব ব্যবস্থা। উদয়পুর শান্তিময়ী আশ্রমের উদ্যোগে আয়োজিত এই বার্ষিক কালী পূজা ও ফলহারিণী অমাবস্যা উদযাপন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠান এলাকাবাসীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে আশ্রমের অন্যতম সেবক অসিত চৌধুরী জানান, এত বড় পুজোর আয়োজন সকলের সহযোগিতাতেই সম্ভব হয়েছে। এছাড়াও সারা বছর এখানে গীতা পাঠ এবং হিন্দু ধর্মের বিভিন্ন পূজা অর্চনার আয়োজন করা হয়ে থাকে। দাদা, আপনার নাম? অসিত কুমার চৌধুরী। কমিটির কি দায়িত্বে রয়েছে? আমি এই মন্দির পরিচালনার সভাপতি। আজকে কততম পুজো হচ্ছে? এবার 51তম পুজো, 51তম বর্ষ। এখানকার পুজোকে কেন্দ্র করে কি কি হয়? এখানে পূজাকে কেন্দ্র করে আমাদের পূজা যজ্ঞ হয়, পুষ্পাঞ্জলি হয়, তারপরে আমাদের পাঠাবলি হয়। পরের দিন সকাল থেকে প্রসাদ বিতরণ হয়। সমগ্র পাড়ার উদয়পুরবাসী সবাই সহযোগিতা করে এবং সবাই এসে প্রসাদ গ্রহণ করে। আর এই আপনাদের মন্দিরটার নাম কি? আমাদের মন্দিরটার নাম শান্তিময়ী আশ্রম। এটা কোন জায়গা? এটা হচ্ছে উদয়পুর। আর পুজো কি একদিনের না কদিনের? কতদিনের অনুষ্ঠানটা? মন্দিরটা 1975 সালে স্থাপিত। 1975 সাল থেকে এখানে পূজা হয়। মানুষের ভিড় আপনার পুজো হয়, বিষয়টা কিভাবে দেখছেন? এখানে সবাই সহযোগিতা করে, সবাই আসে, সমস্ত ভক্তবৃন্দ আসে এবং সবাই পাড়ার সমস্ত সহযোগিতা করে। এবং পাড়ার যে ছেলেরা আছে, যেমন এই যে জয়ন্ত কুণ্ড এবার হচ্ছে সেক্রেটারি হয়েছে, তারপরে এই যে আমাদের এই সম্পাদক কৃষ্ণ দাস, তারপরে দেবেন, এই যে অমিত, এর সবাই, এই যে বিষ্ণুদা, তারপরে এই যে অরুণ দত্ত প্রতিষ্ঠা করে গেছিল, তার ছেলে জয়, সহযোগিতা হচ্ছে। সবাই এখানে সবাই সহযোগিতা করে। আমাদের মন্দিরে পাঠক আছে, এখানে গীতা ভাগবত পাঠ হয় প্রতি মঙ্গলবার করে। সমস্ত লোকের সাহায্য সহযোগিতা হয়। এই যে যারা এসছে ভক্তবৃন্দরা, তাদের সম্পর্কে কি বার্তা থাকবে? বার্তা থাকবে আগামী দিনে যারা সনাতনী ধর্ম বা যারা হিন্দু সমাজ, হিন্দু ধর্মকে বিশ্বাস করে, তারা নিয়মিত এখানে আসে, পূজা পাঠ করবে এবং সবার সহযোগিতাতে মন্দির আগামী দিনে আরও বেশি ডেভেলপমেন্ট হবে, এটাই আমরা আশা করি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।